আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মালয়েশিয়া সিরিজের ৩ নাম্বার এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো এই তো এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার পরের দিনের কিছু ক্লিপস আমি এখানে অ্যাড করব। আমরা সারাদিন কি করলাম আজকে, কোথায় কোথায় গেলাম সবকিছু আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো এটা ছিল হচ্ছে ফারেনহাইটের নিচে যে সেফোরা, সেই সেফোরাতে আমরা চলে গেলাম। আর আমরা ফারেনহাইটেই আছি, মানে ফারেনহাইটের ২১ তলায় হচ্ছে আমরা আছি। তো যেহেতু মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট থেকে নামার পরপরই হচ্ছে মানে শপিং মলগুলো পড়ে, তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে চলো, যেহেতু সেফোরা আছে আর মেয়ে মানুষ, সো সেফোরা এক্সপ্লোর না করলে হবে না। বাট বিশ্বাস করেন, একটা কোনো কিছুতে কোনো ডিসকাউন্ট নাই। ডিসকাউন্ট বলতে হচ্ছে মানে যে সেলগুলো চলে, কোনো কিছুতে কোনো সেল ছিল না। আমি সেফোরা থেকে তেমন কিছু কিনি নাই, জাস্ট হচ্ছে মানে টুকটাক কিছু যেগুলো আমার খুবই এসেনশিয়াল ছিল সেগুলো কিনেছি। বাট এখানে কথা হচ্ছে আজকে মানে এই ব্লগে হচ্ছে আমি দেখাবো যে আমি এই সময়টাতে ওখানে কি করেছি। কারণ হচ্ছে এই দিন আমি কোনো কিছুই কেনাকাটা করি নাই, আমি সেফোরা থেকে কেনাকাটা করেছি আরও ২-১ দিন পরে। তো ওই দিন গিয়েছিলাম শুধু এক্সপ্লোর করতে। তো এখানে এই যে মিরর দেখলাম, মিরর দেখার পরে ঢং শুরু হয়ে যায়। তো আমি একটু পরে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু আসো, আমার সাথে জয়েন করো, আসো একটু আমরা ভিডিও নেই, নতুন নতুন ব্লগ বানাচ্ছি। তো হচ্ছে এগুলো একটু লাগে। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে নাও। তো বারবারও আমাকে তাড়া দিচ্ছিল যে আমরা লেট হয়ে যাচ্ছি। তো লেট হয়ে যাচ্ছি বলে টলে না, দেখা গেছে যে ওর একটা হচ্ছে ফ্যাসিনেশন আছে যে ও বাইরের গেলে সবসময় হচ্ছে পারফিউম দেখে। কারণ আমাদের দেশে পারফিউমের অনেক প্রাইস থাকে, মানে তুলনামূলক আর কি। তো ওখানে গিয়ে ও পারফিউম দেখছিল, এক্সপ্লোর করছিল। তো আমি ওকে বললাম যে আজকেই না নিয়ে আমরা যেহেতু আরও কিছুদিন আছি, আমরা আপাতত দেখি সব কিছু। তো একটা একটা করে দেখে দেখে নিচ্ছিল যে কোনটা কীরকম। সাথে আমাকেও বলছিল যে তুমি একটু আমাকে সাজেস্ট করো। পরে আমি বললাম যে ঠিক আছে, আজকে তো হচ্ছে যেহেতু আমরা কোনো কেনাকাটা করব না, কারণ আজকে আমরা চলে যাব সরাসরি মালয়েশিয়া থেকে ১৩ কিলোমিটার দূরে বাটু কেভে। সো বাটু কেভ দেখতে যাচ্ছি। আমরা গ্র্যাব কল করে ফেলেছি, গ্র্যাবে উঠেও গিয়েছি অলরেডি। সো এটা হচ্ছে বাটু কেভ হচ্ছে মালয়েশিয়া থেকে ১৩ কিলোমিটার দূরে, মানে শহরের মধ্যেই বলা যায় আর কি। তো এই তো আমরা যাচ্ছি আর সবচেয়ে মজার কাহিনী দেখেন কে গাড়ি চালাচ্ছে। একজন 60+ এজ হবে উনার, উনি কিন্তু আমাদেরকে ড্রাইভ করে নিয়ে আসছে। তো এই তো আমরা বাটু কেভে চলে আসলাম। আর এখানে আমাদের ভাগ্নি শারিন আমাদেরকে জয়েন করবে অফিস থেকে। তো ওর আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম। বাটু কেভে পৌঁছানোর পর মানে কি পরিমাণ যে গরম, মানে মানে ভাষায় প্রকাশ করার মতো আসলে গরমটা না, বুঝছেন। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম। আমার হাজব্যান্ড বললো যে আমি একটু পানি নিয়ে আসি, কারণ ও নাকি কোথা থেকে শুনেছে যে ভেতরে পানির দাম অনেক বেশি। তো ও বললো যে ঠিক আছে, বাইরে থেকেও অ্যাটলিস্ট ১ লিটার একটা পানির বোতল আমরা নিয়ে ভেতরে যাই। তো এই তো আমরা ভেতরে চলে আসলাম। আর মানে আগাচ্ছি সামনে, আর দেখতে পাচ্ছি যে ওই যে বাটু কেভের সিঁড়িগুলো সব দেখা যাচ্ছে। আর এই কবুতরগুলো হচ্ছে এখানকার অনেক পপুলার। আর গাছটা দেখেন, এত কবুতর, আমি দেখে না অনেক অবাক হয়ে গেছি। দাঁড়ান আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো। আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার ঠান্ডা লাগছে। যাই হোক, দেখেন এটা হচ্ছে মানে এই জায়গার মধ্যে দেখেন কত সুন্দর এই মন্দিরগুলো যে আছে না, মন্দিরগুলোর চেয়েও এখানকার বেশি ইন্টারেস্টিং পার্ট আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কত মাছ, মানে পুরা লেকটার মধ্যে মাছ দিয়ে ভরা। আর ওই যে দূরে ঝর্ণা, এগুলো কিন্তু সবই টেম্পল বলতে এগুলো হচ্ছে তামিলদের, মানে হচ্ছে এখানে ওরা পূজা করে, মূলত তামিলরাই হচ্ছে এখানে আসে। আর হিন্দু সম্প্রদায়ের প্রচুর মানুষ এখানে আসে। তো এর মধ্যে যাই হোক, আমরা হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছি। আর পরে আমার হাজব্যান্ড বললো যে চলো আইসক্রিম খাই। তো ওই তো আইসক্রিম আমরা নিয়ে নিলাম, কারণ আমরা ফার্স্টে একটা ট্রায়াল বেসিসে নিতে চাচ্ছিলাম কেমন না কেমন হয়। তো খাওয়ার পরে মনে হয়েছে আল্লাহ, জীবনটা একদম ঠান্ডা হয়ে গেছে, এটা অনেক বেশি মজা ছিল। তো আইসক্রিমের পার্ট শেষ করে আমরা ভাবলাম যে যাই, এখন তো ভেতরে আমাদেরকে উঠতে হবে। তো এই তো আমরা বাটু কেভের দিকে আগাচ্ছি। আচ্ছা, বাটু কেভ সম্পর্কে আমি একটু বলে নেই। এখানে হচ্ছে ২৭২টা সিঁড়ি আছে। আর আমি যতটুকু বাটু কেভ সম্পর্কে হচ্ছে জেনেছি, এটাকে বলা হয় ৪০০ বছরের পুরানা হচ্ছে একটা কেভ। তো কোনো এক তামিল ব্যবসায়ী ফার্স্ট হচ্ছে বাটু কেভকে প্রমোট করে। তো এর পরপরই যেটা হয় দেখেন, প্রত্যেকটা সিঁড়ি, এক একটা সিঁড়ি হচ্ছে এক একটা কালার। আমি না এখানে যখন উঠেছি, উঠার মাঝপথে গিয়ে আমি জানতে পারছি যে এখানে আসলে ২৭২টা সিঁড়ি, যেটা হচ্ছে আমাদের পায়ে হেঁটে উঠতে হবে। তো আমরা শুরু করেছি, কারণ আমরা এক্সপ্লোর করতে ভালোবাসি। তো এইখানে দেখেন আমার হাজব্যান্ড, এই যে এই বেবিটাকে দেখে ও অনেক খুশি হয়ে গেছে। আর বাচ্চাটা মাশাল্লাহ এত কিউট, ওর সাথে ভাব জমানোর ট্রাই করছে, বাট ও তো কোনোভাবেই না। যাই হোক, তো আমরা আস্তে আস্তে
মোটামুটি বাটু কেভের ভেতরে চলে আসলাম। আসার পরে এখানে এই জায়গাটার মধ্যে এত ঠান্ডা, মানে বাইরে যেই পরিমাণে গরম, এখানকার টেম্পারেচার কিন্তু খুবই ঠান্ডা। তো মানে এই ধরনের জিনিস দেখতে আমাদের এমনিতেই খুব ভালো লাগে, আমরা এক্সপ্লোর করতে অনেক পছন্দ করি। আর এইখানে হচ্ছে মনে করেন ভেতর দিকে তো পূজা টুজা হয়ই, সেটা তো একটা মানে আছেই তাদের রেগুলার। তো এছাড়াও এখানে মানে পুরো কেভটা যখন দেখবেন না ছবির মধ্যে, না আসলে এত কিছু বোঝা যায় না। তো আমি ভাবছি কেভ মনে হয় এই পর্যন্তই, পরে এসে দেখি নো, এখান থেকে আরও অনেকটা জায়গা আছে। মানে লাস্ট যেই হচ্ছে এরিয়াটা, সেটা হচ্ছে ওই যে ওই সাইডে। তো পরে আর কি করব, আমার হাজব্যান্ড বলছিল যে যাবা, আমি বললাম যে এত দূর এসে আবার লাস্ট মানে এরিয়া পর্যন্ত যদি না যাই কেমন হয়। পরে আমরা চলে আসলাম, ভাবলাম যে যাই একটু দেখেই আসি কি অবস্থা ভিতরে, আসলে ওখানে কি কি আছে। মানে এক্সপ্লোর যেহেতু করতে আসছি, পুরোপুরি এক্সপ্লোর করব, তাই না? দেখেন চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ এত বেশি গরম, লাইট মেকআপ করেও আসলে কোনো লাভ হয় নাই। যাই হোক, তো এখন হচ্ছে বাটু কেভ এক্সপ্লোর শেষ করে ওই যে ওইখানকার যে একটা দেখাইছিলাম না আমি, মানে হচ্ছে মন্দির, আমরা এখন ওটা এক্সপ্লোর করতে যাচ্ছি। এই দেখেন মাছগুলা, আমি না এইগুলাই বারবার দেখতেছিলাম, মানে এই জিনিসটা আমাকে মানে খুবই অ্যাট্রাক্ট করছে যে এখানে এত মাছ, মানে কিভাবে সার্ভাইভ করতেছে এগুলা। তো এরপরে আমরা ভেতরে চলে যাই, চলে যাওয়ার পরে ওই যে শারিনকে একটু একটু দেখা যাচ্ছে। তো এই জায়গাটাও খুবই ঠান্ডা ছিল। এটার ভিতরে অনেক বিশাল হচ্ছে মন্দির আছে। আর এখানে হচ্ছে ওদের কি কি যেন হয় পূজার পাশাপাশি, ওই যে তামিলদের একটা নাচ হয়, হ্যাঁ কি নাচ যেন ওটাকে বলে, ওই নাচটাও হচ্ছে এখানে একটা শো হয় আর কি, বিকালে 5টার সময়। তো আমরা যেহেতু অন্য আরেকটা জায়গা এক্সপ্লোর করতে যাব, পুত্রজয়া মস্ক, তো যেহেতু ওইটা এক্সপ্লোর করতে যাব, এইটা আমরা তাড়াতাড়ি এক্সপ্লোর করে বের হয়ে যেতে চাচ্ছিলাম। তো পরে হচ্ছে আমার হাজব্যান্ড বলল যে হচ্ছে চলো আসছি যখন দেখেই যাই পুরোটাই। পরে এটার এক্সপ্লোর শেষ করেও আমরা হচ্ছে বের হয়ে গেলাম, আমরা এখন চলে যাব পুত্রজয়াতে। সো আমরা এগেইন গ্র্যাব করে নিলাম, গ্র্যাব মানে আমাদের এখান থেকে যেতে প্রায় 20-25 মিনিট সময় লাগবে। পুত্রজয়ার ব্লগ আমি অন্য আরেকদিন শেয়ার করব। সো আজকের মতো এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।